আইবিএস থেকে বাঁচার ৫টি উপায় নিয়ে কথা বলব। আপনি যদি প্রতিদিন পেট ব্যথা, ব্লোটিং, গ্যাস এবং টয়লেটে যাওয়ার চিন্তা নিয়ে সারাক্ষণ থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আইবিএস পেশেন্টকে সবাই বলে চিন্তা ঠিক করো, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি ঠিক কী করতে হবে তা কেউ বলে দেয় না। এখন আমি সেই ৫টি উপায়ের কথাই বলবো, যেগুলো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট গোপনে তার পেশেন্টদের বলে থাকে। এগুলো আপনি কখনোই ইন্টারনেটে বা ইউটিউব ভিডিওতে পাবেন না। নম্বর 1, লো ফুড ম্যাপ ডায়েট মেনে চলুন। মাত্র ৬ সপ্তাহের জন্য গম, রসুন, পেঁয়াজ ছেড়ে দিন। তারপর দেখুন কি হয়। এই ডায়েটটি মেনে চললে ৭০% লোক বেটার ফিল করে। নম্বর 2, খাবার খাওয়ার সময় কখনো জল খাবেন না। এতে করে আপনার হজম শক্তি কমে যাবে, যার ফলে গ্যাস উৎপন্ন হবে। ফলে আইবিএস ট্রিগার হয়ে উঠবে। নম্বর 3, গাট ব্রেন কানেকশান ঠিক করুন। এর জন্য ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। পারলে ২০ থেকে ৩০ মিনিট মেডিটেশন করুন। দেখবেন আইবিএস ৩০% কমে গেছে। এটি সায়েন্টিফিক্যালি প্রমাণিত। নম্বর 4, প্রোবায়োটিক ফুড। প্রত্যেক দিন আচার, ঘোল, দই ইত্যাদি খেতে থাকুন। এতে আপনার অন্ত্রের গুড ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকবে। গাট ব্যাকটেরিয়া ব্যালেন্স বেটার হয়ে উঠবে, সিমটমস কন্ট্রোল হবে। ৫ নম্বর পয়েন্ট, যেটা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা এটাকে অবহেলা করে থাকি। এটি হচ্ছে ঘুম। আপনাকে কমপক্ষে ৬ ঘন্টা ঘুমোতেই হবে। আপনি যদি ঠিকঠাক না ঘুমান, আপনার স্ট্রেস বাড়বে, ব্রেন গাট কানেকশান নষ্ট হবে। কারণ আইবিএসের সঙ্গে ঘুমের এক গভীর সম্পর্ক রয়েছে। আপনি এগুলো যদি ঠিকঠাক পালন করেন, দেখবেন এটি থেকে আপনি অনেকটাই রেহাই পেয়েছেন। শুধুমাত্র এই ৫টি নিয়ম ৩০ দিনের জন্য পালন করুন, তাহলেই তফাৎ বুঝতে পারবেন। ধন্যবাদ।